আচ্ছা, তো আজকে চলে এসেছে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে, অবজার্ভ করো। তো খুবই ইম্পর্টেন্ট কনসেপ্টের উপরে এই কোয়েশ্চেনটা বেসড। আমার বোঝাবার আগে তোমরা নিজেরা ভিডিওটাকে পজ করে ট্রাই করো। ইফ ইউ ক্যান ফাইন্ড দি অ্যান্সার, নাথিং লাইক ইট, ঠিক আছে? বুঝবে যে এই জন্য রেডি। আস্তে আস্তে করে আরও বেশি এরকম টাইপের সামস আমাকে হ্যাবিচুয়েট করতে হবে। অবজার্ভ করো, শুরু করছি। আচ্ছা, কোয়েশ্চেনটা কি বলছে এবার বুঝে নেওয়া যায়। একটা রিং আছে যার রেডিয়াসটা r, পরিষ্কার বুঝতেই পারছো। দিস রেডিয়াস গিভেন ইজ r, তোমাকে মেনশন করা আছে রেডিয়াসটা হচ্ছে r। রেডিয়াসটা r, ডেনসিটি ইজ রো, মানে এই রিং এর যে ম্যাটেরিয়ালটা আছে তার ডেনসিটি হচ্ছে রো। খুব ভালো। ইট ইজ বিং রোটেটেড অ্যাবাউট আ স্টেশনারি ভার্টিক্যাল অ্যাক্সিস পাসিং থ্রু ইটস সেন্টার এন্ড পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য রিং অ্যাজ শোন। দেখতেই পাচ্ছো পরিষ্কার দেখানো আছে ফিগারে। বার করতে বলেছে আমাকে হোয়াট ইজ দি অ্যাঙ্গুলার ভেলোসিটি, মানে আমাকে ওমেগা বার করতে হবে ইন রেডিয়ান্স পার সেকেন্ড। খুব ভালো। অফ দ্য রিং অ্যাট হুইচ দ্য রিং ব্রেকস। তুমি এরকম কোয়েশ্চেন তো মোমেন্ট অফ ইনার্শিয়াতে বা অন্যান্য জায়গাতে করে এসছো নিশ্চয়ই। রিং ব্রেক করছে কেন? বিকজ এটা দেখো পরিষ্কার লেখা আছে যে ওয়্যার ব্রেকস এট আ টেনসাইল স্ট্রেস, আর টেনসাইল স্ট্রেস দিয়ে দিচ্ছে সিগমা। তার মানে পরিষ্কার কোয়েশ্চেন অন নন রিজিড বডিজ, তাই তো? তার মানে যত এখানে তুমি ওকে ওমেগা দিয়ে ঘোরাচ্ছ ওর মধ্যে আরো বেশি করে টেনশন ডেভেলপ করছে। একদম বেসিক লেভেল কনসেপ্টটা কারণ মাথায় এটা অন্তত চলে আসা উচিত। যেহেতু আমি এটা ওমেগা দিয়ে ঘোরাচ্ছি, এই বাইরের দিকে একটা ফোর্স ফিল করছে। দ্যাট ইজ হোয়াট সেন্ট্রিফিউগাল ফোর্স, তাই তো? m ওমেগা স্কয়ার r। এবার যত ওমেগা বাড়ছে তত সেন্ট্রিফিউগাল ফোর্স বাড়ছে, মানে তত বেশি স্ট্রেচ হচ্ছে। হতে হতে একটা পয়েন্টে গিয়ে ও ব্রেক হয়ে যাবে। বোঝা গেল? তোমাকে এটাই বার করতে হবে হোয়াট ওমেগা ইট উইল ব্রেক যদি ও টেনসাইল স্ট্রেস সিগমা দেওয়া থাকে। গ্র্যাভিটি ইগনোর করতে বলেছে পরিষ্কার। আমি দেখতে পাচ্ছি এখানে সিগমা বাই রো এর একটা ভ্যালু দিয়ে দিয়েছে আর রেডিয়াস বলে দিয়েছে 1 মিটার। এই হলো কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা, এটা অনেক ডেপথে গিয়ে তোমাকে বুঝতে হবে। দেখো সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা আমি বলছি বারবার করে, আমি কোন একটা পয়েন্টে মার্ক করতে চাইছি এই ফোর্সটাকে, বাট কি করে সেই পয়েন্টটাকে আমি ডিফাইন করব? দেখো ছোট্ট একটা পার্ট নিয়ে নাও অন দিস রিং। এইরকম টাইপের কোশ্চেনে তোমাকে একদম উইথ এক্সপেরিয়েন্সই জানতে হবে যেরকম কিছু জিনিস অ্যাকচুয়ালি করা যায়। তুমি দেখবে এরপরে যখন ওয়েভসে যাবে বা এসএইচএম এ যাবে এরকম টাইপের গল্প কাজে লাগবে। দেখো আপাতত দেখো, অবজার্ভ করো। ছোট্ট একটা পার্ট নিচ্ছে অন দ্য রিং, ছোট্ট একটা পার্ট, ভেরি স্মল পার্ট, ঠিক আছে? এই পার্টটাকে আমি সেপারেট থেকে ড্র করব। দেখো, this is the small part on the ring. এইটা সেন্টার অফ দ্য রিং এর সেন্টারটাতে এটা খুব ছোট্ট একটা অ্যাঙ্গেল ও সাবটেন্ড করছে, and that angle is d phi বা d theta। আমি যা কিছু নিতে পারি, ধরো অ্যাঙ্গেল নিলাম হচ্ছে আমি d theta। এই ছোট্ট পার্ট, এই ছোট্ট পোরশন অন দ্য রিং, এটার মাস হচ্ছে dm, ঠিক আছে? এটার মাস হচ্ছে dm, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে টেনশন কেমন কাজ করে? টেনশন কেমন কাজ করে তোমরা জেনে এসছো। আমি মার্কিং করছি টেনশন, অবজার্ভ করো। এই পার্টিকুলার পয়েন্টে এই টেনশনটাকে মার্ক করি, কি রকম হবে টেনশনটা? টেনশন ইজ লাইক দিস, এই হবে টেনশনটা। এবার অনেকে এখানে বলে স্যার টেনশনটা এরকম কেন হলো? টেনশন তো অলওয়েজ অ্যালাউন্ড দ্য স্ট্রিং হবে, তাহলে অ্যালাউন্ড হতে গেলে টেনশন হতেই হবে, পরিষ্কার। তাহলে এই পার্টিকুলার পয়েন্টেও টেনশনটাকে মার্ক করছি অ্যালাউন্ড দ্য স্ট্রিং। ট্যানজেন্ট যদি মার্ক করি এরকম হবে। I have seen many students ask this question, স্যার ট্যানজেন্ট আপনি বলছেন ঠিক আছে, ট্যানজেন্ট আমি এরকম মার্ক করতে পারি, স্যার ট্যানজেন্ট আমি এরকম মার্ক করতে পারি, why this one? এটা ভুল কেন? তার পরিষ্কার তারও অ্যানসার তোমার কনসেপ্ট থেকেই আসছে। বাবু দিস ইজ রং, এটা ভুল। কেন ভুল? কারণ টেনশন ইজ অলওয়েজ আ পুলিং ফোর্স। টেনশন কি করে? পুল করে। কখনো পুশ করতে পারে? নিশ্চয়ই না। টেনশনের জন্য কি হবে? আরো রিংটা স্ট্রেচ হচ্ছে, বুঝতে পারছো? আরো স্ট্রেচ হচ্ছে। দেখো এইভাবে যদি তুমি ফোর্স দাও টেনশনে, আরো বেশি স্ট্রেচ হচ্ছে, ফিল করতে পারছো? তুমি যদি এরকম মার্ক করো ও তো গুটিয়ে যাবে এই পার্টিকুলার দড়িটা বা এই পার্টিকুলার ওয়্যারটা। এটা তো হয় না, কখনোই হয় না, কোনো ওয়্যারেই হয় না, বুঝতে পেরেছো? তো আলটিমেটলি দিস ইজ নট দি অ্যানসার। অ্যানসার কিন্তু এইটা, মানে টেনশনের ডাইরেকশনটা হচ্ছে এইগুলো, ক্লিয়ার?
আচ্ছা এবার এই অ্যাঙ্গেলটা যা আছে এই অ্যাঙ্গেল নিশ্চয়ই আমি এখানে আনতে পারি। দেখো পুরো একদম বেস থেকে বোঝাচ্ছি, অবজার্ভ করো। দ্যাট ইজ আমি যদি এখানে x আর y অ্যাক্সিস মার্কিং করি, দিস ইজ দ্য টু অ্যাক্সিস, ঠিক আছে? এটা x আর এটা y, এর মধ্যে অ্যাঙ্গেল কত? 90, বুঝতেই পারছো? ঠিক একদম প্রপোর্শনালি এখানেও আমি মার্কিংটা করছি। এটা হচ্ছে তোমার অ্যাক্সিসটা। আচ্ছা যদি এই পুরো অ্যাঙ্গেলটা d থিটা হয় তাহলে এই হাফ অ্যাঙ্গেলটা কি হবে? obviously স্যার এটা d থিটা বাই 2 হবে। ক্লিয়ার? আচ্ছা নাও if this angle is d theta by 2 তাহলে এই অ্যাঙ্গেলটাও হবে d theta by 2 because of alternate angles, তাই তো? এটাও y অ্যাক্সিস, প্যারালাল লাইনস দেখো পরিষ্কার। আচ্ছা এবারে দেখো নেক্সট পার্টটা which is something like this, ঠিক করে বোঝো যে এটা হচ্ছে তোমার রেডিয়াসের লাইন আর এটা ট্যানজেন্ট, এদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? 90। আচ্ছা তাহলে this entire angle is 90, তার মানে can I say যেখানটাতে আমি আবার মার্কিং করছি উইথ সে ধরে নাও গ্রিন কালার, এই অ্যাঙ্গেলটা হবে, এই ডাবল মার্কড অ্যাঙ্গেলটা হবে 90 মাইনাস থিটা, তাই তো? তাহলে এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস থিটা, এন্ড লাস্টে চলে এসেছি আমি এই পুরো অ্যাঙ্গেলটাও 90 কারণ এটা x আর y, তাই তো? এটা x আর এটা y, এই ডাবল মার্কিং অ্যাঙ্গেলটা 90 মাইনাস অফ দ্যাট অ্যাঙ্গেল। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যেটা আমার দরকার ছিল, সেটা হচ্ছে এইখানটায় অ্যাঙ্গেলটা পৌঁছে গেল। দিস অ্যাঙ্গেল ইজ অলসো d থিটা বাই 2, ঠিক আছে? সো আরেকবার করে ক্লিয়ার করে দিই, এই অ্যাঙ্গেলটা d থিটা বাই 2, তাহলে এই অ্যাঙ্গেলটাও যেটা আমি মার্ক করেছি উইথ ব্লু, তাহলে এটাও হবে d থিটা বাই 2 বিকজ অফ অল্টারনেট অ্যাঙ্গেলস। তারপরে যেটা বললাম যে রেডিয়াস আর ট্যানজেন্টের মধ্যে অ্যাঙ্গেলটা 90, যার কারণে এই ডাবল গ্রিন অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে? 90 মাইনাস অফ দ্যাট অ্যাঙ্গেলটা কত? d থিটা বাই 2। আচ্ছা তাহলে আবারও x আর y এর মধ্যে অ্যাঙ্গেলটা 90, তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা 90, তাহলে এই ব্লু মার্ক অ্যাঙ্গেলটাই হয়ে যাবে আবার d থিটা বাই 2, ঠিক আছে? এগুলো আমার দরকার নেই, আমি এবার এখানে ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আই ক্যান ব্রেক দিস টেনশনটাকে আমি এবার সিম্পলি রিজলভ করতে পারি। তাহলে রিজলভ করলে কি দাঁড়াচ্ছে, এটা যদি টেনশনটা হয় তাহলে এই দিকের পার্টিকুলার টেনশনটা হবে কি? t cos d থিটা বাই 2, আর এই দিকের টেনশনটা হয়ে যাবে t sin d থিটা বাই 2। বোঝা গেল? টেনশন এখানে আমি ব্রেক করে দিয়েছি, টেনশনটাকে আমি রিজলভ করে দিয়েছি। তাহলে সিমিলার লজিকে ওই দিকের টেনশনটাকে ব্রেক করে দাও। এই দিকের টেনশনটা যদি ব্রেক করি একটু তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি, এখানে নিশ্চয়ই বুঝে গেছে এবার তোমরা কি হতে চলেছে। এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে আবারও বাই সিমেট্রি d থিটা বাই 2, তাহলে আলটিমেটলি this particular force will be t cos d theta by 2 and this force will be t sin of d theta by 2। টেনশন কে আমি ব্রেক করে দিয়েছি। আচ্ছা the two cos components are cancelling, পাচ্ছো? একটা মাইনাস i কাটবে, একটা i কাটবে, এটা ক্যান্সেল করা গেছে। তাহলে থাকছে কোনগুলো? এই যে দুটো নিচে দিকে যাচ্ছে, তাহলে কত হয়ে যাবে? দুটো ফোর্স নিচে দিকে মানে অ্যাড করে দাও, তাহলে 2t sin of d theta by 2 is what is remaining over here, ঠিক আছে? এটা ইকুয়ালস টু কি হবে? আরেকটা ভেবে দেখো, this is the force towards the center, আর আমি তোমাকে অলরেডি প্রথমেই বলেই দিয়েছি বাইরের দিকে একটা ফোর্স কাজ করছে, that is what? The centrifugal force, and centrifugal force এর ফর্মুলা কি লিখি আমরা? m omega square into r। বোঝা গেল? মাস তো আমি লিখবো না, I will not write the mass of the entire ring। কি লিখবো এখানে? আমি লিখবো এখানে মাস only of this small portion, এই স্মল পোর্শনের মাস কত? আমি তো অনেক আগেই বলে দিয়েছি dm, তাহলে আমি dm লিখেছি। এই পার্টিকুলার গ্রিন কালার পোর্শনটার মাসই হচ্ছে dm। তুমি দেখো না এই রিংটাতে এক্স্যাক্টলি dmটা কোথায় আছে, কি রকম আছে, আমি তোমাকে বুঝিয়ে তো দিয়েছি। দাও দেখো, আমি অবজার্ভ করো, এখানটাতে মার্কিং করে দিয়েছি, এখানটাতেও মার্কিং করে দিয়েছি। দেখো দিস ইজ দ্য গ্রিন কালার পোর্শন যার মাসটা হলো dm, এই ছোট্ট পার্ট, একদম ছোট্ট একটুখানি পার্ট, ঠিক আছে? এটাই কিন্তু সেন্টারে এই অ্যাঙ্গেলটা d থিটা সাবটেন্ড করছে, ঠিক আছে? এই ছোট্ট পোর্শনটা হচ্ছে মাস dm। ক্লিয়ার এই পুরো ইকুয়েশনটা? আচ্ছা এখানে একটা কোশ্চেন থাকে, আমি দেখো যেহেতু দেখতে পড়াচ্ছি, অবজার্ভ করো, সেটা হচ্ছে স্যার এখানে টেনশনটা এখানকার টেনশনটা সেম কেন হবে? আপনি তো পড়িয়েছিলেন যে when we consider mass তাহলে different পয়েন্টে different tensions হয়, হ্যাঁ কি না? তাহলে আপনি এখানে t নিয়ে নিয়েছেন,
স্যার এখানে অন্য কিছু নেই না, একদমই না। ভাবো আমি কোশ্চেন করছি, অ্যানসার আমি দিচ্ছি, ভালো করে ভাবো, এটা কিন্তু হবে না, সেম টেনশনই হবে। কেন? বিকজ এটা খুব ছোট্ট একটা পার্ট, এখান থেকে এখানে টেনশনটা প্রচন্ড নেগলিজিবল ভেরিয়েশন হয়েছে। আই ক্যান জাস্ট নেগলেক্ট দ্যাট ভেরিয়েশন এন্ড আই ক্যান টেক যে এখানেও টেনশন টি, এখানেও টেনশন টি। ক্লিয়ার যা বললাম? ঠিক আছে, চলো। সো মুভিং ফরওয়ার্ড, তাহলে এই হলো তোমার ইকুয়েশন which is the equilibrium equation, যে দুটো ফোর্স ইকুয়াল হবে। একটা ফোর্স টুয়ার্ডস সেন্টার, দেখো সেন্টার তো এই পয়েন্টটা, এই যে পয়েন্ট ওটা সেন্টারটা, নিশ্চয়ই বুঝতে পারছো, নিশ্চয়ই বুঝতে পারছো ওটা কোন ভিউতে আঁকা আছে, এটা কোন ভিউতে আঁকা আছে। এটা সাইড ভিউতে তুমি দেখতে পাচ্ছ রিংটা, যেটা তুমি ইলিপ্টিক্যাল দেখছো, আর তুমি যদি উপর থেকে দেখো তাহলে কেমন দেখবে? তাহলে পুরো এন্টায়ার রিং দেখবে, ওটা সেই রিং এরই একটা পার্ট আমি এঁকেছি এখানটাতে, নিশ্চয়ই বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে force towards center is this one which is 2t sin of d theta by 2, and force away from center is centrifugal force which is what? m omega square into r. ঠিক আছে, তারপর এবারে দেখো আমি কিভাবে প্রসিড করছি all the entire part. আচ্ছা, এই যে ছোট্ট যে মাসটা আছে না, এই যে dm মাসটা আছে, এটাকে আমি কি লিখতে পারি? দেখো dm মাসটাকে আমি কি লিখতে পারি? এখানে আমি ব্র্যাকেটস দিয়ে দিচ্ছি, dm থেকে আমি কি লিখতে পারি? দেখো দেখো এভরিওয়ান নোস, বলতে পারি যে মাস হচ্ছে ডেনসিটি ইনটু ভলিউম। ভলিউমটা কি হবে? ভলিউম ইজ dv, তাহলে ইট ইজ ডেনসিটি ইনটু, আচ্ছা হোয়াট ইজ দ্য স্মল ভলিউম? ভলিউম বলতে পারি ইট ইজ এরিয়া ইনটু দ্য লেন্থ। এই যে রিংটার একটা এরিয়া অফ ক্রস সেকশন হবে, তো দ্যাট ইজ a ধরে নিচ্ছি আমি, এন্ড এই রিং এর লেন্থ কত হবে? মানে এই ছোট্ট রিংটা, মানে এই ছোট্ট পার্ট অফ দ্য রিংটা, এটা লেন্থ কত হবে? ভেরি ইজি, ইফ আই নো দি অ্যাঙ্গেল d থিটা and the radius is given to me as r, পরিষ্কার এখানে r মার্কিং করা আছে এই সেকন্ডটাতে, তাহলে এটা লেন্থ কত হবে? পরিষ্কার ইট ইজ গোইং টু বি r into d থিটা, তাই তো? বিকজ অফ থিটা ইকুয়ালস টু r বাই রেডিয়াস। তাও আমি সাইডে দেখিয়ে দিচ্ছি, দেখো তোমরা এটা জেনে এসছো, একটা পার্টিকুলার আর্ক লেন্থ যদি l হয়, রেডিয়াস যদি r হয়, অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে থিটা ইকুয়ালস টু আর্ক লেন্থ বাই রেডিয়াস এর ফর্মুলা দিয়ে বলতে পারি আর্ক লেন্থটা কি হবে? r ইনটু থিটা। তাহলে এখানে এই যে আর্ক লেন্থটা কি হবে? ইট ইজ গোইং টু বি রেডিয়াস r ইনটু এই অ্যাঙ্গেলটা d থিটা। তাহলে দেখো এই যে r ইনটু d থিটা, তাহলে এটা লেন্থ লিখেছি আমি, এটা এরিয়া, তাহলে কি হলো? এর পুরোটা মিলিয়ে ভলিউম, দেখো তাই লিখেছি ভলিউম। ঠিক আছে, চল প্রসিড করছি। তাহলে নেক্সট এই যে মাসের এই পুরো এন্টায়ার এক্সপ্রেশনটা আমি পুট করে দেবো কোথায়? এখানটা। যদি আমি এখানে পুট করে দিই তাহলে হোয়াট এক্স্যাক্টলি কামস আউট? আমি একটুখানি একটা লাইন টেনে নিয়ে সুন্দর করে একদম সেগ্রিগেট করে করে লিখে দেখাচ্ছি। একটা লাইন টেনে নিলাম, এর মধ্যেই আমি এইটার মধ্যেই আমি পুরোটাকে লিখবো, ভালো করে অবজার্ভ করো। আচ্ছা, তাহলে এবার হোয়াট ক্যান আই রাইট অ্যাবাউট দিস পার্টিকুলার টার্ম? দেখো তাহলে 2t sin of d theta by 2, ভালো করে বলছো, এটা বলতে পারি ইট ইজ 2t, দেখো sin of a very small angle, মানে আমি এখানে অ্যাপ্লাই করতে পারি স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন, তাই তো? sin of theta আমি লিখতে পারি approximately equals to theta, তাহলে আমি কি বলতে পারি? এখানে কি হয়ে যাবে না d theta by 2 হয়ে যাবে। আমি পরে পেজে একবার দেখি যে আমি কি অ্যাপ্লাই করলাম, আমি অ্যাপ্লাই করলাম এইটা sin theta approximately equal to theta. Everyone knows this. স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন ইকুয়েশন গুলো ফিজিক্সে খুব কাজে লাগে। এটা একটা ইকুয়েশন, একটা আছে ইকুয়েশন tan theta approx equals theta, একটা থেকে কম্বাইন করলে আছে কি আসে না sin theta approx equals to tan theta, আর এটা একটু কম লাগে ফিজিক্সে, ওটাও জেনে রাখা দরকার। It is cos theta approx equals to 1. That is the four equations of small angle approximations. ঠিক আছে, আচ্ছা তাহলে আমি কি করেছি? sin theta কে কি লিখে দিয়েছি না theta। ঠিক আছে, তারপর নেক্সট, আচ্ছা মাসের জায়গায় পুট করবে এই ভ্যালুটা, which is what? ডেনসিটি ইনটু এরিয়া ইনটু r ইনটু d থিটা, এটা হয়ে গেছে তোমার dm, আর একটা ওমেগা স্কয়ার r আছে, তাহলে এখানে একটা আর এখানে আরেকটা আছে, এখানে r স্কয়ার করে দিই, r স্কয়ার ইনটু ওমেগা স্কয়ার। কিছু ক্যান্সেলেশন হচ্ছে, কাটো ওগুলোকে, 2 দিয়ে 2 টা কাটছে, d থিটা গুলো ফ্রম বোথ সাইডস কেটে গেল, তাহলে কি থাকছে দেখো? তাহলে আমি বলতে পারি এখানে টেনশন পড়ে আছে only t is remaining over here, এখানে টেনশন, আর এই যে বাই এইটা নামিয়ে দেবে তলায়। ভেরি ইজি স্যার, দেখুন স্ট্রেস দেওয়া আছে, স্ট্রেসটা আমরা জেনে এসেছি তো। হোয়াট ইজ স্ট্রেস বাবু? স্ট্রেসটা কি? স্ট্রেসের ইকুয়েশনটা কি? দ্যাট ইজ স্ট্রেস ইকুয়াল টু
the internal restoring force by the area, তাই তো? তাহলে টেনশন বাই এরিয়াটাই তোমার হচ্ছে স্ট্রেসটা। তাহলে এখানে আমি একটু পরে সিগমা লিখবো, ইকুয়াল টু কি আছে, ইট ইজ রো ইনটু r স্কয়ার ইনটু ওমেগা স্কয়ার। আচ্ছা, তাহলে এটাই তোমার কাছে সিগমা, সিগমা লিখে দিলাম, এই পুরো পার্টটাকে আমি সিগমা সাবস্টিটিউট করলাম। নেক্সট, তারপরে এই রোটাকে তলায় নাও, কেন দেখো, বিকজ এটা এখানটা অবজার্ভ করো, বিকজ অফ দিস পার্টিকুলার পার্ট দিস ভ্যালু ইজ গিভেন টু ইউ, তাই তো? এটা তোমার কাছে দেওয়া আছে। তাহলে সিগমা বাই রো ভ্যালুটা করে পুট করব, ইকুয়ালস টু কি থাকছে দেখো, ইকুয়ালস টু r স্কয়ার ইনটু ওমেগা স্কয়ার। ঠিক, তাহলে এখান থেকে আমার ওমেগাটা বেরিয়ে আসবে, দেখো অবজার্ভ করো। তাহলে ওমেগা ইকুয়াল টু কি হয়ে যাবে, ওমেগা ইকুয়ালস টু 1 বাই r ইনটু রুট ওভার অফ সিগমা বাই রো। ঠিক, আচ্ছা, তাহলে আলটিমেটলি নেক্সট লাইনটা আমি এইখানটায় করছি, এই ছোট্ট বক্সের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে ওমেগা উইল বি ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে দেখো, 1 বাই r এর ভ্যালু কত, r এর ভ্যালুটা গিভেন ইজ 1, r এর ভ্যালুটা 1 দেওয়া আছে। তাহলে 1 বাই 1 রুট ওভার অফ 4, তাহলে দেখো বুঝতে পারছেন নিশ্চয়ই ওমেগা ভ্যালুটা আসবে হচ্ছে টুয়াইস রেডিয়ানস পার সেকেন্ড, and that is the answer to this particular problem. ঠিক আছে, এটা খুব ভালো করে অবজার্ভ করো, এন্ড দরকার পড়লে আবার একবার করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো। কোনো রকম যদি অসুবিধা হয়, কোনো রকম ডেপথের কোনো পয়েন্ট যদি বুঝতে না পারো, এনিথিং, এনি কোয়েশ্চেন রিগার্ডিং দিস, প্লিজ ডু কমেন্ট, আমি নিজে পার্সোনালি উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, চলো, তো এরকম আরো কিছু ভিডিওস আমি প্রত্যেক সপ্তাহেই একটা করে দেওয়ার মানে পুরো প্ল্যান তো বলেই রেখেছি তোমাদেরকে, অফ ডিফারেন্ট সাবজেক্টস তোমাদের জন্য এগুলো আপলোড হতে থাকবে, কিছু চ্যালেঞ্জার সিরিজ অফ জেই। তো প্র্যাকটিস করতে থাকো ভালো করে, অ্যান্ড ফর এনি কন্টেন্ট দ্যাট ইউ ওয়ান্ট যেটা আমি বানাই, তাহলে সাজেশন দিও, আই জাস্ট লুক আফটার ইট। ঠিক আছে, চলো, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।